আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আরেকটি ডিজাইন শিখব, কীভাবে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকে আমরা এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা করেছি ফেসবুকের জন্য, এই ডিজাইনটা আমরা কিভাবে করেছি সেটাই এখন আজকে এই ভিডিওতে আমরা দেখব। তাহলে চলুন প্রথমে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমরা অবশ্যই পোস্টের যে সাইজটা রয়েছে ডিজাইনের, সেই সাইজটা নিয়ে নেব। এই জন্য আমরা নিউ ফাইল ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডান পাশে যে অপশনটা আছে প্রেজেন্ট ডিটেলস, এখানে আমরা প্রথমে এটার নাম দিয়ে দেব হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ওকে, ডিজাইন। তারপর এখান থেকে পিক্সেল করে দিব, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার জন্য অর্থাৎ ওয়েবের জন্য, এই জন্য আমরা পিক্সেল করে দিব এখান থেকে। তারপর 1080 অর্থাৎ 1080x1080 এবং হাইটেও দেবো 1080x1080। ওকে, তারপর ওরিয়েন্টেশন থাকবে যে থেকে সমস্যা নেই, আউটপুট একটাই থাকবে, ব্লেড এরিয়া দরকার নেই যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য, এই জন্য ব্লেড এরিয়া আমাদের দরকার নেই, প্রয়োজন নেই। তারপর হচ্ছে অ্যাডভান্স থেকে আমরা অবশ্যই কালার মোডটা CMY 8GB করব। 8GB রেখে এখান থেকে 300 ppi দিতে পারি অথবা 72 নিতে পারি। আমি 300 নিলাম, বাকি সব কিছু ঠিক আছে। ক্রিয়েট। ওকে, আমরা আজকে এই ডিজাইনটা করব। এই যে ডিজাইনটা করেছি না, এই ডিজাইনটা কিভাবে করতে হয় সেই ডিজাইনটা এখন আমরা করব। তো একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে কি থাকে দেখুন, এখানে লোগো আছে এবং গ্রাফিক ডিজাইন এক্সপার্ট অথবা গ্রাফিক ডিজাইন এজেন্সি, অথবা আপনার যেই নামটা ভালো লাগে বা আপনার প্রতিষ্ঠান, অর্থাৎ আপনি যেটা মার্কেটিং করতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে লিখে দিবেন। তো প্রথমে সব কিছু করার আগে আমরা আর্টবোর্ডটা নেওয়ার পরপরই আমরা একটা মার্জিন নিয়ে নেব, অর্থাৎ আর্টবোর্ড বাই আর্টবোর্ড একটা নিলাম। দেখি এটা শেপ নিয়েছি 1080x1080 আসে। এখন মার্জিন নিব। কীভাবে মার্জিনটা নিব? শিপটা ধরে আমি অবজেক্টে ক্লিক করব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। ওকে, এখান থেকে আমরা কমিয়ে দিই 70 দিয়ে দিই, -70। ওকে ওকে এখন মাউস রাইট বাটন ক্লিক করে মেক গাইডস। ওকে, এটা লক আছে। ওকে, ঠিক আছে। এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন লক করে দিতে পারি যেহেতু কাজের সুবিধার্থে। ওকে, এবার আমরা একটা শেপ নিব। শেপ পেন টুলটা নিয়ে আমরা এখান থেকে একটা শেপ নিব, এভাবে একটা শেপ নিব। তারপর এখানে এভাবে দিয়ে দেব শেপটা। এখান থেকে আমরা এই হ্যান্ডেলটা কেটে দিব। এখানে আসার পর এই যে ত্রিভুজের মতো একটা যে চিহ্ন আছে সেটা আসার পরে আমি এখানে কেটে দিব। ক্লিক করলেই কেটে যাবে। তারপর হচ্ছে শিফট ধরে এখানে একটা ক্লিক এই কোণায় এবং শেপের সঙ্গে আমি জয়েন করে দিলাম। ওকে, এখন আমি ফিল কালারে কালারটা দিব হচ্ছে ব্লু কালার। ওকে, কালারটা দিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে অল্টার ধরে আরেকটা কপি করব, কপি করে এটাকে সাদা দিয়ে দিব। ওকে, হোয়াইট। আমরা এটাকে পিছনে নিয়ে যাবো একটা। কীভাবে? মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড। ওকে, পিছিয়ে চলে গেছে। এখন ওই সাদাটাকে ধরে আরেকটা কপি করব আমরা এইভাবে। এটা কালারটা দিব এই কালার। ওকে, এটাকে আবার মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড। ওকে, এটাকে চাইলে আমরা আরও কাছে নিয়ে দিতে পারি। ওকে, বাস। ওকে, এখন আমরা এখানে এই পিকচারটা বসানোর জন্য আমরা এখানে একটা কি করব, এখানে একটা ক্লিক করব,
এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, তারপর আমরা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে বা অল্টার, এটাকে ধরে আমরা অল্টার ধরবো বা কন্ট্রোল ধরে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা রাউন্ড করে দেব এবার টেনে। ওকে, ঠিক আছে। এখন এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। করার পর শিফট ধরে আমরা এখান থেকে এটা একটু বড় করে দেব এবং এটাকে সাদা করে দিব। এটাকে একটু পিছনে নিয়ে যাব। ওকে, পিছনে কিভাবে নিয়ে যেতে হয় সেটা অবশ্যই আমরা এর আগে দেখেছি। এখন আমরা এই যে উপরে একটা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই মাথায় ক্লিক করে আমরা শিফট ধরে এখানে জয়েন করে একসাথে করে দিলাম। ওকে, বাস। এবার আমরা একটা পিকচার নিয়ে আসবো। পিকচার আমরা গুগলে এসে সার্চ করি, গুগলে সার্চ করব হচ্ছে ম্যান। ওকে, প্রফেশনাল ম্যান থেকে যে আমরা এই পিকচারটা আছে আমরা আরেকটা পিকচার নিতে পারি। ধরলাম, ওকে, সাপোজ এটাকে নিলাম। হ্যাঁ, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, মানে কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে শিফট ধরে কোণে ধরে আমি বড় করে দিলাম। ওকে, কোণে ধরে বড় করে শিফট ধরে ঠিক এদিক নিয়ে আসবো। এটাকে মাউস, এখন এটার সঙ্গে আমরা এই যে শেপটাকে ক্লিপিং মাস্ক করবো। এই জন্য প্রথমে এই পিকচারটাকে পিছনে নিয়ে যাবো। মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই, সেন্ড টু ব্যাক করে দিলাম। তারপর এই শিফট ধরে এই শেপটাকে ধরলাম, যেই শেপের সঙ্গে আমরা ক্লিপিং মাস্ক করব। এই যে এই শেপটাকে ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই পিকচারটাকে আমরা একটু এদিকে সরিয়ে দিতে পারি এবং আবার সিলেকশন টুল নিয়ে আমরা এখান থেকে এটা একটু ছোট করে নিতে পারি এদিক থেকে এবং হচ্ছে এদিক থেকে। ওকে, বাস, আমাদের লেআউটটা বসানো শেষ। এখন আমরা এই যে লোগোটা নিয়ে আসতে পারি, আমাদের অন্য ডিজাইন থেকে লোগোটা নিয়ে আসি। লোগোটা নিয়ে আসলাম। ওকে, এখান থেকে আমরা এই সিলেকশন টুলটা ধরে মাঝখানের যে শেপটা আছে এটাকে ধরে আই টপারে আমি এটা ক্লিক করে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম এবং এই বাইরে যেটা আছে এটাকে আমরা একদম হোয়াইট করে দিলাম, সাদা। এটাকে হোয়াইট, এইটাকেও হোয়াইট করে দিলাম। এটাকে দেখি যদি কালো দিয়ে দিই তাহলে কিরকম হয়। ওকে, চলবে। এবার আমরা এটাকে এখানে বসিয়ে দিই। ওকে, আমাদের লোগোর কাজ শেষ। এবার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। ওকে, গ্রাফিক্স ডিজাইন। ওকে, এটাকে আমরা এভাবে করে দিব। তারপর হচ্ছে এটার ফন্টটা চেঞ্জ করে দেব পপিন্স। ওকে, পপিন্স দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব এবং এখান থেকে বোল্ড করে দেব, বোল্ড, এক্সট্রা বোল্ড, শুধু বোল্ড করে দিই। ওকে, প্লাগ, বোল্ড করে আমরা টাইপ থেকে এটাকে আপার কেস করে দেব। টাইপ থেকে চেঞ্জ কেস, আপার কেস, এটাকে আরেকটু বড় করে দেব এবং এটা যে দূরত্বটা কমিয়ে ফেলে আমরা এখান থেকে যে টাইপ
এখান থেকে কমিয়ে দিলাম নিচের দিকে। ওকে, তারপর এটাকে আমরা সাদা করে দিই। ওকে, এটাকে হালকা ব্যাস। এই দুটোকে ধরে আমরা আরেকটু ছোট করে দিতে পারি দিয়ে এটাকে আমরা আরেকটু বড় করে দিতে পারি। ওকে, ব্যাস। এবারে একটা শেপ নিব আমরা এখানে, একটা শেপ নিব, শেপ নিয়ে তারপর এটাকে কপি অল্টার ধরে নিয়ে আসলাম, এটাকে উপরে নিয়ে আসলাম উপরে। সো রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট সবার উপরে চলে আসলো। ওকে, এখান থেকে কালারটা দিয়ে দেবো আমরা ব্লু কালার। এটাকে এজেন্সি, এজেন্সি। এজেন্সি গ্রাফিক্স ডিজাইন এজেন্সি। ওকে, এটাকে আমরা ছোট করে দিই, একটু উপরে নিয়ে আসি। এটাকে আপার কেস করে দিতে পারে, আপার কেস টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস। ওকে, গ্রাফিক্স ডিজাইন এজেন্সি। ওকে, তারপর আমরা এখানে একটা ডায়লগ লিখতে পারি, আপনার যে ডায়লগটা থাকতে পারে। ধরুন আমি এখানে একটা, এখান থেকে ফন্টের সাইজটা ঠিক করে দিই 12, ঠিক আছে। এখান থেকে টেনে আমি একটা ডায়লগ লরে বিপসাম করে দিলাম। বারো থেকে 14। টাইপ থেকে এখান থেকে লরেম ইপসম। ওকে, এখান থেকে আমি কালারটা সাদা করে দিলাম। ঠিক আছে, এখান থেকে অবশ্যই রেগুলার করে দেব, রেগুলার। ফন্টটা একটু বড় করে দিতে পারি আমরা, ব্যাস। একটু বাড়িয়ে দিতে পারি। ওকে,
ওকে, এখান থেকে টাইপ থেকে টাইটেল কেস করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ওদের স্লোগান। এখানে আমরা একটা লাইন টেনে এটাকে একটু ডিভাইড করতে পারি, চাইলে পারেন চাইলে নাও পারেন, সেটা আপনার ইচ্ছে। আপনি কীভাবে ডিজাইনটা করতে চান সেটা আপনি ডিসাইড করবেন। ওকে, ওকে বাস। এইটাকে আর হচ্ছে এই শেপটাকে এবং এটাকে ধরে আমরা একটু উপরে তুলে দিই, অথবা এটাকে আমরা গ্রুপ করে ফেলতে পারি। গ্রুপ এটাকে এবং লাইনটাকে ধরে এটাকে একটা গ্রুপ করতে পারি, একটা দুইটা যে তিনটা। এখন আমরা সমান দূরত্বে নিয়ে আসবো। ওকে, ব্যাস। এবার হচ্ছে 50% অফ। এটা আমরা একটা শেপ নিলাম এভাবে, তারপর শেপটার কালারটা দিলাম হচ্ছে ব্লু কালার, কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল এফ দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে এটাকে দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট কালার। আবার এটাকে কন্ট্রোল সি এবং এফ দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে আরেকটু ছোট করে এবং এটার কালারটা দিলাম হচ্ছে ব্লু কালার। ওকে, এবার আমরা চাইলে এবার হচ্ছে এখানে লিখবো হচ্ছে কি 50% অফ। এটাকে প্যারাগ্রাফ থেকে অবশ্যই সেন্টার, এবং এই শিপটাকে ধরে আবার সিলেক্ট করে এখান থেকে আমরা মিডিল করে দিব। এটাকে একটু বড় করে নিব, এখান থেকে পপিন্স এবং ফন্টটা দেব হচ্ছে বোল্ড অথবা এক্সট্রা ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, কালারটা অবশ্যই হোয়াইট থাকবে। ব্যাস, আমরা একটু এটা কাছে নিয়ে নিই। চলে আর একটু বড় করতে পারি। এটা বোল্ড, শুধু বোল্ড দিয়ে দিতে পারি, বোল্ড এক্সট্রা বোল্ড, শুধু বোল্ড। ওকে, তাহলে চলে। এবার সবগুলোকে ধরবো, এটাকে ধরে গ্রুপ করে ছোট করে এখানে রেখে দিলাম, বড় করে দিতে পারি। বাস, এখন হচ্ছে গেট স্টার্টেড। এখন হচ্ছে এই বাটনটা আমরা তৈরি করব। একটা শেপ নিয়ে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে এখানে ক্লিক করব, কি গেট স্টার্টেড, এবং এটাকে আমরা রাউন্ড করে দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে গেট get started। এটাকে সাদা করে দিব আমরা। এটাকে অ্যালাইন করব, অ্যালাইন। ব্যাস, এখন ওয়েবসাইটটা দিয়ে দেবো এখানে নিচে। এখান থেকে টাইটেল কেস দিব, টাইটেল অথবা লেয়ার কেস। ওকে, www.your web website
website.com এটা আমি নিচে দিয়ে দিলাম। ওকে, হালকা একটু বড় করে দিই, এটার সাথে অ্যালাইন করব। ব্যাস, এবার হচ্ছে আমরা এই যে কল আস ফর মোর ইনফো, এটা লিখবো এবং আমরা একটা আইকন নিয়ে আসবো। আইকন আমরা যদি গুগলে সার্চ করি ফোন আইকন, ফোন আইকন, ওকে, আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এইটাই নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ইলাস্ট্রেটরে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম এবং এটাকে ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস, এক্সপান্ড এবং আনগ্রুপ, সাদাগুলোকে আমরা কেটে দিলাম। ওকে, আবার এটাই গ্রুপ করে ফেললাম। তারপর হচ্ছে আমরা একটা শেপ নিলাম। শেপটাকে আমরা সাদা করে দিব, সাদা না ব্লু কালার দিয়ে দিই, ব্লু কালার, এবং এইটাকে আমরা করে দিব হচ্ছে সাদা, দেখ RGB। ওকে, এখন এটার উপরে রাখবো আর একটু পরে করে দিই। ওকে, গ্রুপ করে ফেললাম। ওকে, আনগ্রুপ করে এটার সাথে অ্যালাইন করে ফেলি, আবার গ্রুপ। ব্যাস, এটাকে আমরা এখানে কপি করি, এখানে দিব হচ্ছে কি আরেকটা কপি, এখানে দিব হচ্ছে নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে নাম্বার। এখান থেকে অবশ্যই পপিংস থাকবে এবং এখান থেকে আমরা বোল্ড করে দিব। ওকে, সেমি বোল্ড অথবা বোল্ড, যেটাই ভালো লাগে। ওকে, বোল্ডই দিয়ে দিলাম এবং এটাকে এখানে লিখবো হচ্ছে কল আস ফর মোর মোর ইনফো। ওকে, এখানে ডট ডট দিয়ে দিলাম দুইটা। ওকে, এটার কালারটা দিয়ে দেবো হচ্ছে এখান থেকে এই ব্ল্যাকটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটার মধ্যে আমরা চাইলে এখান থেকে কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিতে পারি, একটু রিপিটেশনের জন্য আর কি। ঠিক আছে, তো এটাকে ধরবো, দুটোকে আমরা ধরে গ্রুপ করে ফেললাম, Ctrl+G দিয়ে গ্রুপ,
একটু নিচে নিয়ে নিই। এটাকে একটু বড় করে দিব। ওকে, বাস। গ্রুপ ঠিক আছে। মোটামুটি কাজ শেষ আমাদের। এবার হচ্ছে এই যে ডিজাইনগুলো করেছি সেই ডিজাইনগুলো করব। প্যান টুল নিয়েছি, প্যান টুল নিয়ে এখানে একটা ক্লিক করেছি এবং ক্লিক করেছি, এটা কেটে দিব। এখানে ক্লিক, এখানে ক্লিক। কালারটা অবশ্যই ব্লু কালার। এটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, হালকা একটু ছোট করে আমরা এটাকে হোয়াইট করে দিব। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটু ছোট করে এই কালারটা আবার আগের কালারে দিয়ে দিব। ওকে, ব্যাস। এখন এগুলো সবগুলোকে ধরে আর একটু ছোট করে দিব, হালকা গ্রুপ করে ফেলবো মাউসের রাইট বাটন ক্লিক করে। এবার এটাকে ধরবো, মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট থেকে ওকে কপি দিয়ে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। ওকে, এখন আমরা একটা শেপ টুল থেকে ইলিপস টুল নিয়ে আমরা ছোট করে একটা শেপ টানবো এবং শেপটাকে আমরা আর্টবোর্ডে অ্যালাইন করব। ওকে, এখন এই শেপটাকে আমরা মাঝখান থেকে কেটে দিব। কিভাবে? এই যে ইরেজার টুলটা নিব এবং অল্টার চেপে ধরে যতটুকু কাটতে চাই এতটুকু আমরা কেটে দেব। ওকে, শেষ, কাজ শেষ আমাদের। বাস, মোটামুটি এখানের কাজ আমাদের শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ভিতরে একটা ইফেক্ট দেখা যাচ্ছে, এটা করব কিভাবে? কয়েকটা ভাবেই করা যায়। আমরা একটা সিস্টেম করব, সেটা হচ্ছে আমরা স্টার্ট টুলটা নেওয়ার পরে এবার ধরবো এবং কিবোর্ডের ডাউন যে বাটনটা আছে সেটা ক্লিক করে এরকম ত্রিভুজ করে ফেলবো। করে আমরা এভাবে করব, করার পর এটাকে উল্টিয়ে দিব এভাবে। ওকে, এবং এটাকে চ্যাপটা করে দিব, এরকম চ্যাপটা করে এটাকে আমরা একটু বড় করে দিব, লম্বা। বাস, এবার আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, এমনকি ট্রান্সফর্ম এখানে আমরা দিব হচ্ছে 10। এখানে কপি দিই। ওকে, এবার মাঝখান থেকে হচ্ছে, তো আমরা এটা এখান থেকে রাউন্ড করতে চাই, সেই জন্য এই যে এই অপশনটা আছে এখানে আমরা নিচে মিডিলে ক্লিক করব। ওকে, এবার আমরা মাউস ঘোরালেই মাউসের যে স্ক্রল বারটা আছে, যে চাকাটা মাউসের, সেই চাকাটা ঘোরালেই কম বেশি হবে। ওকে, ব্যাস। ওকে, এটাকে চাইলে আমরা আরেকটু বড় করতে পারি, এখানে ধরে আরেকটু চ্যাপটা করতে পারি, একটু মোটা করতে পারি। ব্যাস, এবার এটাকে আমরা এক্সপান্ড করে দিই, অথবা এটাকে ধরে ইফেক্টে যাই, ইফেক্ট থেকে আবার ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম এবং টুইস্ট করে ফেলি একটু। ওকে, টুইস্ট করে ফেললাম। হ্যাঁ, এখন এক্সপান্ড করে দিই, অবজেক্ট থেকে এক্সপান্ড। ব্যাস, এবার আমরা এটাকে এখানে নিয়ে আসবো এবং বড় করে দিব। এটাকে আমরা এখন কেটে দিই। দেওয়ার পর আমরা এটা অপাসিটি কমিয়ে দেব। অপাসিটি, এই যে ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি কমিয়ে দেব, একদম কম, 6, 7, 6। আর একটু বাড়াই, 8,
9 10 11ই দিলাম। এটাকে আরেকটু উপরে তুলে দিলাম, বাস। এবার এই যে আমাদের ইফেক্টটা বাইরে আসছে, যে এটাকে কীভাবে কাটবো, এই জন্য আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিব আর্টবোর্ড বরাবর, অর্থাৎ 1080 × 1080। ক্লিক করব 1080। আর্টবোর্ডে অ্যালাইন করে ফেলবো আমরা। ওকে, এবার এই যে শেপটাকে ধরবো, ধরার পর মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, এবার এটাকে আমরা সবার নিচে নিয়ে একটু উপরে তুলে দিলাম, ব্যাস। আমাদের কাজটা কিন্তু হয়ে গিয়েছে। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন।